শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ডাবল কুসুমের মুরগির ডিমের কষা। খুব সুন্দর একটা রেসিপি, খুব লোভনীয়, গরম ভাতের সাথে জমে যাবে। কিভাবে করেছি স্কিপ করলে বুঝতে পারবেন না, তাই সুতরাং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আজকে ডাবল কুসুম মুরগির ডিমের কষা হবে, তো কিভাবে করছি সেটাই আর কি দেখাবো। প্রথমে ডিম আলুটা সিদ্ধ করতে বসিয়েছি, তো এরপরে সিদ্ধ হয়ে গেলে রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। ডিম সিদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি, ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। ডিম আলু সিদ্ধ করার পরে নুন হলুদ মেখে ডিমগুলো ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন ডিমের সাইজটা কত বড়। এখানে ডবল কুসুম আছে। নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব, আলুটাও ভেজে নেব। আজকের রেসিপি ডবল কুসুম দিয়ে মুরগির ডিমের কষা, একদম শুকনো শুকনো রেসিপিটা আমি বানাবো। তাহলে প্রথমে নুন হলুদ মেখে ডিমটাকে ভেজে নিই, আর তার সাথে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পেস্ট বানানো আছে, আর কুচানো পেঁয়াজ সঙ্গে নিয়েছি। বাকিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। কড়া গরম হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আলু ডিম ভাজার জন্য প্লাস রেসিপিটা বানানোর জন্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই ডিমটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমটা এবার আস্তে আস্তে ভেজে নেব। এক পিস করে হবে, আর এক পিস করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব সাবধানে। খুব সাবধানে ডিমটাকে এদিক ওদিক করে ভেজে নেব। একটু লাল লাল হলে তুলে নেব ডিমটা। ডিমটা ঠিক একদম এইভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা কমপ্লিট। এবার একটা পাত্রে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা, তাই একটু ভেজে নিলে কি ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি তুলে নেব। ডিমের কষার জন্য এখানে সম্ভার হিসাবে একটা শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে একটু 2 মিনিট কষিয়ে নেব। নেওয়ার পর বাকি মশলাগুলো দেবো। এরপর এখানে বাকি মশলাগুলো দেবো, যেমন 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুসারে লবণ দিলাম। একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা সাথে কষিয়ে নেব।
কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো পুরো পারফেক্ট। এবার এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এইভাবে আলুর সাথে এটা কষিয়ে নেব। এখানে একটু জলের প্রয়োজন আছে, একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নেব হালকা হাতে, যাতে ভেঙে না যায়। ডিমগুলোতে ছুরি দিয়ে একটু কাট দিয়েছি, কারণ তেল ঝাল মশলা ঢোকার জন্য। এবার এখানে কষার জন্য অল্প পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতো কুক করে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ডিম কষাটা। ডবল কুসুমের কষা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো রেসিপিটি কেমন হলো। শেষে আছে গরম মশলা, কাসুরি মেথি পাতা। আর একটুখানি রেসিপিটা বাকি আছে, কুকটা করে নেব আর 1-2 মিনিট মতো হলে হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো হালকা হাতে। যখনই কাসুরি মেথি পাতা যখনই দেবেন, তখন এই দুটো হাতে এইভাবে দুলে নিয়ে দিলে কি এই গন্ধটা খুব সুন্দর দেবে। ডবল কুসুম মুরগির ডিমের কষা রেসিপি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।